হরে কৃষ্ণ। আজকের বিষয় হচ্ছে ভক্তকে কিভাবে চিনব, কোন কোন লক্ষণগুলি দেখে বুঝব যে তিনি ভক্ত, আসলে তিনি ভক্ত। তো ভক্তের লক্ষণ কয় প্রকার ও কী কী, এই সম্বন্ধে আজকে ভিডিওটিতে আলোচনা। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুব ভালো লাগবে। শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে যে পরম ভক্ত উদ্ধব মহারাজ এই সেম প্রশ্ন করেছিলেন ভগবানকে যে ভগবান, আপনার ভক্তের লক্ষণ কি, বা ব্যক্তির মধ্যে কোন কোন লক্ষণগুলি দেখে বুঝবো যে তিনি ভক্ত, তিনি আপনার ভক্ত। তো ভগবান এর উত্তরে 11 স্কন্ধের 19 নম্বর অধ্যায়ের 21 থেকে 22 নম্বর শ্লোকে বলেছেন যে আদর পরিচর্যায়ং সর্বাঙ্গের অভিবন্দনম মদ্ভক্ত পূজাভ্যধিকা সর্বভূতেষু মন্মতি মদর্থে শৃঙ্গচেষ্টা চ বচসা মদগুণের্নম মজ্জারপনঞ্চ মনসা সর্বকাম বিবর্জনম। এর অর্থ হচ্ছে যে ভক্তের প্রথম লক্ষণ হবে যে তিনি আমার আদরের সহিত পরিচর্যা করবেন। আদরের সহিত কেন? আদরের সহিত এই জন্য বলেছে যে অনেক ভক্তকে আমরা দেখতে পাই, এটা ক্ষমা করবেন যারা শুনছেন, তো অনেক ভক্তকে আমরা দেখতে পাই যে তারা মনে করে যে আমি ভগবানকে ফুল দিচ্ছি বা ভগবানকে তুলসী পাতা দিচ্ছি, তার মানে আমি অনেক বড় ভক্ত, আমি নিরামিষ আহার গ্রহণ করছি বা আমি ভগবানের সেবা করছি। তো তারা হয়তো মনে করে যে আমি হয়তো বড় ভক্ত কোনো, ঠিক আছে? তো এরকম কখনোই মনে করা উচিত নয়। ভগবানের প্রেমের সঙ্গে সম্পর্ক থাকবে এবং আদরের সহিত সেটা হবে। তার অর্চন, তার বন্দন, তার পূজন সব কিছু আদরের সহিত হবে। এমন নয় যে হ্যাঁ বিধি আছে, নিয়ম আছে, বৈষ্ণবেরা বলেছে, গুরুদেব বলেছে, ওই জন্য করছি, এরকম না, হবে না। আদরের সহিত হবে। এমন নয় যে দিলাম তো দিলাম, না দিলাম তো না দিলাম, এরকম নয়। অনেক মাতাজিদের বাড়িতে গোপাল থাকে, গোপালকে যদি তারা ভোগ না লাগায় তার টেনশন হয়, মানে আমাদের গোপাল খায়নি, আমার গোপাল অভক্ত আছে, এরকম টেনশন থাকবে, এরকম মানে ভালোবাসা থাকবে। এটা হচ্ছে প্রীতি, ভালোবাসা। তো আদরের সহিত কি অর্চন, আদরের সহিত পরিচর্যা, এটা হচ্ছে 1 নম্বর লক্ষণ থাকবে ভক্তের মধ্যে। 2 নম্বর হচ্ছে সর্ব অঙ্গের দ্বারা তার অভিবাদন, তার অভিনন্দন করবে। অভিবাদন কি? সর্ব অঙ্গের দ্বারা তাকে প্রণাম করবে, সর্ব অঙ্গের দ্বারা তাকে অভিনন্দন করবে, মুখ দিয়ে তার কথা বলবে, মুখ দিয়ে তার গুণকীর্তন করবে, কান দিয়ে তার কীর্তন শুনবে, কথা শুনবে, বুদ্ধি দিয়ে তার স্মরণ করবে, চোখ দিয়ে তাকে দর্শন করবে, এবং তার হাত পা দিয়ে তার সেবা করবে, পা দিয়ে তার ধামে যাবে। তো এগুলি হচ্ছে সর্ব অঙ্গ দ্বারা তাকে অভিনন্দন করা, অভিবাদন করা। 3 নম্বর হচ্ছে বিশেষভাবে আমার ভক্তর সেবা করবে। দেখুন এখানে ভক্তের সেবা এই জন্য বলেছে যে দেখুন ভগবানকে তো ভক্তরা ভালোবাসে, এটা ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদেরই মানে ইস্কনে বা কোনো ভক্তদের মধ্যে এরকম হয় যে উনি ভালো জপ করেন না, উনি ভালো ভক্ত নয়, বা উনি উচ্চ লেভেলের ভক্ত নয়, ওর সঙ্গে মিশা যাবে না, এরকম শুদ্ধ ভক্তরা করবে না। সমস্ত ভক্তকে সমদৃষ্টিতে দেখবে এবং কি করবে? তার পূজন করবে, তার বন্দন করবে, তার সেবা করবে। ভগবানের থেকে ভক্তের সেবা আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি গুরুত্বপূর্ণ ভক্তের সেবা। তো তিনি কি করবেন? ভগবানের সেবা করবেন এবং তার থেকেই ভক্তর সেবা করবেন। তিনি সবসময় ভক্তর সেবা করবেন। এই হচ্ছে 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হচ্ছে যে তিনি সর্বভূতের প্রতি দয়া করবেন এবং সর্বভূতকে মানে জীবজগৎকে তিনি আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করবেন, মানে ভগবানের সঙ্গে সম্পর্কিত বলে মনে করবেন। তিনি মনে করবেন যে ইনি তো ভগবানেরই অংশ, ইনি তো ভগবানেরই দাস, ইনি তো ভগবানেরই প্রিয়জন, ইনি তো ভগবানের অংশ। আমি যেমন ভগবানকে ভালোবাসি, হয়তো আজকে উনি মানে তার বদ্ধ দশার দ্বারা তিনি ভগবানকে বুঝতে পারছেন না, কিন্তু এক সময় তো এমন আসবে যে তিনিও বুঝতে পারবেন
তিনিও ভগবানকে ভালোবাসবেন। এইভাবে সমস্ত জীবকে তিনি ভালোবাসবেন, তিনি দয়া করবেন। এই হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্কিত যে মনে করা, এটি হচ্ছে 4 নম্বর লক্ষণ। 5 নম্বর লক্ষণ হচ্ছে দেহের সর্বশক্তি দ্বারা, সর্বক্ষমতা দ্বারা তিনি ভগবানের সেবা করবেন। এমন অলসতা নয় যে আজকে মনে হয় না, আজকে করব না, আজকে জাস্ট এরকম বাস সামান্য সেবা করলেই হবে, বা আজকে ভোগ না লাগালেও হবে। অনেক হয়তো এরকম হতে পারে, বা হয়তো মালা জপের ক্ষেত্রে এরকম হতে পারে, কিন্তু না, ভগবানের সেবা করবে সর্বক্ষমতা দিয়ে, দেহের সর্বক্ষমতা দিয়ে ভগবানের সেবা করবে। তারপরে হচ্ছে বাক্য দিয়ে তিনি ভগবানের গুণকীর্তন করবেন, তার মহিমা কীর্তন করবেন, অপরের কাছে ভগবানের কথা বলবেন, তার স্তুতি করবেন, তার বন্দন করবেন। তারপরে হচ্ছে তার মনকে ভগবানের প্রতি নিয়োজিত করবেন, ভগবানকে অর্পণ করবেন। আর লাস্টে হচ্ছে তিনি সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হবেন এবং জড় আসক্তি থেকে মুক্ত হবেন। এই 8টি লক্ষণ হচ্ছে ভক্তের মধ্যে দেখা যায়। ভক্তের মধ্যে এই 8টি লক্ষণ দেখতে পেলেই তখন বুঝতে হবে যে তিনি ভক্ত, তিনি শুদ্ধ ভক্ত। এই 8টি লক্ষণ দ্বারাই আমরা বুঝতে পারি যে তিনি কোন লেভেলের ভক্ত। যদি আমাদের মধ্যে আংশিক রূপে এই লক্ষণগুলি দেখা যায়, তখনই বুঝতে হবে যে আসলে তিনি কনিষ্ঠ ভক্ত। ওই লক্ষণগুলি, 8 লক্ষণের মধ্যে যদি অধিকাংশ মাত্রায় দেখতে পাওয়া যায়, তখন বুঝতে হবে যে তিনি মধ্যম লেভেলের ভক্ত। এবং এই 8টি গুণ যখন সম্পূর্ণরূপে দেখতে পাওয়া যায়, তখন বুঝতে হবে যে তিনি শুদ্ধ ভক্ত। এই 8টি গুণের সঙ্গে সঙ্গে এই বৈষ্ণবের যে 26টি গুণ, এই 26টি গুণও তাদের মধ্যে প্রকাশিত হয় শুদ্ধ ভক্তের মধ্যে। তো এই হচ্ছে আমাদের আলোচনা। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তো ধন্যবাদ। হরে কৃষ্ণ। আবার দেখা হবে অন্য ভিডিওতে। হরে। Don't forget to like, comment and subscribe.